সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না? টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা, নাকি শুধু পাঠ করবে? নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা? কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক? অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায়? মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? রায়হান হাসান জানতে চেয়েছেন, অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন, কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক? বোন সাফিয়া, মোটেও আবশ্যক নয়। কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি। আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জাকিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা, নাকি শুধু পাঠ করবে? উত্তর হলো শুধু পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া, যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও আমাদেরকে বলা হয়নি। আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বো, সকাল সন্ধ্যায় পড়বো, রাতের শোয়ার সময় পড়বো, বাস এই পড়াটাই যথেষ্ট। এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি। তবে হ্যাঁ, রাতের শোয়ার সময় 3 কুল হুয়াল্লাহ, কুল আল্লাহু, কুল আল্লাহু নাস, এগুলো 3 বার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে, কিন্তু আয়াতুল কুরসির উপরে বলা হয়নি যে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দিতে হবে। রাত্রি আপনি জানতে চেয়েছেন, অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা? দেখুন, ওই যে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এটা ভালো হওয়ার জন্য সন্তান, সে আমলটা করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, বা আপনার নেক সন্তানের জন্য আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন। এছাড়া বিশেষ কোনো আমল নেই। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন, উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট নয়, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তাওহিদ মুয়াজ জানতে চেয়েছেন, মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই। উম্মুল মুমিনিনদের কেউ চুল কেটেছেন, প্রয়োজন এটা জানা যায়। তবে ফাসিক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য, তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই, কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। মেহেদী হাসান জানতে চেয়েছেন, নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। জাহানারা জিনা জানতে চেয়েছেন, আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না, যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। রাবিয়া আক্তার বিনতি জানতে চেয়েছেন, সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না? সকালের স্বপ্ন সত্য হয়, হতে পারে, তো হয় না কি বলেছে?